মনে হচ্ছে বাড়িতে কেউ নেই, সবাই গুরুদেবের আশ্রমে গেছে। কিন্তু আই এম শিওর যে সুমনা এখানেই কোথাও আছে। সামনে এসো সুমনা, আমি খুব ভালো করে জানি যে তুমি এখানেই আছো, তাই এক্ষুনি আমার সামনে এসো। সুমনা কোথায় আছো? সামনে এসো আমার। সুমনা, সুমনা কোথায় লুকিয়ে আছো? বাইরে এসো। ইউ নো হোয়াট, যে লেটারটা তুমি তোমার অংশুমান বাবুর জন্য রেখে এসেছিলে সেটা আমি পেয়ে গেছি। কি লিখেছিলে তুমি চিঠিতে? তুমি আমার হিসেব নিকেশ করবে? ওয়েল, আজ আমি ভেবেই এসেছি যে তোমার অ্যাকাউন্টটা ক্লোজই করে দেব। অনেক হলো তোমার নাটক। আচ্ছা ঠিক আছে, বাইরে এসো তো। কি সব নাটক করছো বলো তো? সুমনা, শ্যাম্পেনের বটল? শ্যাম্পেন? নিজের কুকর্ম থেকে বেরিয়ে আসতে পারবে না? আমার রুম থেকে শ্যাম্পেন বের করে এখানে রেখে দিয়েছো? আনফরচুনেটলি এখানে দেখার মতো তো কেউ নেই, তাই এটার কোনো প্রয়োজনই নেই। অবশ্য আমার একটু দরকার আছে। সুমনা, আরে এসো না বাবা সামনে। কি করছো এসব? সুমনা সামনে আসবে কি না? আমিও কিছু প্রমাণ করতে চাই না তানিয়া, আমিও এটাই চাই যে তোমার আর আমার অ্যাকাউন্ট আজ এখানেই ক্লোজ হয়ে যাক। এই লুকোচুরি বাচ্চাদের খেলা, আর লুকোচুরি খেলাতে আমি আর মজা পাচ্ছি না। ব্রেভ গার্ল। আজ তোমার অ্যাকাউন্ট ক্লোজ হবে, আমার হবে না। তানিয়া, তোমার এই যে ওভার কনফিডেন্স, এটাই হারের কারণ হয়ে দাঁড়ায়। আমি চাইলে 2 মিনিটের মধ্যেই তোমার খেলা ফাঁস করে দিতাম। যাই হোক না কেন, এটা আমার পরিবার, সবাই আমাকে বিশ্বাস করেন। আমি ভাবলাম সবার আগে তোমার সঙ্গে কথা বলে নি। কি বললে তুমি? আমার পরিবার আমাকে বিশ্বাস করে? What about মনোরমা আন্টি? আমার মম একটা ম্যাজিক্যাল ফু দিল মনোরমা আন্টির কানে, আর গোটা পরিবার আমার সাথে অংশমানের বিয়েটা ফিক্স করে দিল। আর তোমার ওই সো সুইট শাশুড়ি মা, তার সামনে একটুখানি চোখের জল কি ফেললাম, উনি তো আমাকে নিজের মেয়ে করে এই বাড়িতে রেখে দিলেন। আরে ধুর, মেয়ে হতে কে চায়? বউ হতে চাই। আরে আছে তো না দুটো মেয়ে, তাদেরকে সামলাক না। আমার মম আমার কাছে যথেষ্ট। আর সব থেকে ইম্পর্ট্যান্ট, অংশুমান। ভালোবাসি আমি ওকে। কি করিনি ওকে পাওয়ার জন্য? আমি নিজের সম্মানটাকে বাজি রেখে ওকে নেশার ওষুধ খাইয়ে দিলাম, যাতে সারা রাত ও আমার সঙ্গে থাকে, যাতে ও আমাকে বিশ্বাস করে আর আমাকে বিয়ে করতে রাজি হয়ে যায়। কিন্তু না, সুমনা সুমনা সুমনার মালা জপ করেই যাচ্ছে। তাহলে আজ এই সুমনার গল্পটাই আমি শেষ করে ফেলব। তানিয়া, আমি সব প্রমাণ করে দেব, সবকিছু। আমার আর অংশুমানদার ওই ভিডিও কে বানিয়েছিল, সেটাকে এই ফ্যামিলি গ্রুপে কে পাঠিয়েছিল, আমাকে মারার প্ল্যানিং কে করেছিল, আমি সবকিছু প্রমাণ করব আজকে। আরে দূর বাবা, মানছি তো সব আমি করেছি, কিন্তু এখনো একটা কাজ করা বাকি আছে। তোমার
তোমার চ্যাপ্টারটা ক্লোজ করা বাকি আছে। যখন তুমি বেঁচেই থাকবে না তখন এসব প্রমাণ করবে কি করে? সেই জন্য আজ আমি তোমাকে শেষই করে ফেলবো। অংশুমান বাবু, সুমনা ম্যাডামের জ্ঞান ফিরে এসেছে। উনি আপনাকেই খুঁজছেন। অংশুমানদা পুঁথির মালাটা গেঁথে নিয়েছেন। এটা তো গাঁথতেই হতো। এর প্রতিটা মুক্তোর মূল্য আছে আমার জীবনে। এই তো সবকিছু ঠিক করেছে। এক মুহূর্তের জন্য মনে হয়েছিল যে হয়তো তোমাকে হারিয়ে ফেললাম। না অংশুমানদা, আমার কথাটা অসম্পূর্ণ রয়ে গিয়েছিল। ওই কথাটা সম্পূর্ণ না করে কি করে চলে যেতাম? সুমনা, তোমার কি মনে আছে কে তোমাকে কিডন্যাপ করেছিল? কোনো ক্লু একটু মনে করার চেষ্টা করো। যদি কিছু মনে পড়ে যায়। অংশুমানদা, পরিষ্কার করে কিছু মনে নেই, কিন্তু হ্যাঁ, আবছা আবছা মনে পড়ছে যে একটা মেয়ে ছিল ওই গুন্ডাদের সঙ্গে, আর ওর গলার আওয়াজ জানি না কেন আমার তানিয়ার মতো মনে হচ্ছিল। ভালো করলে তানিয়া যে নিজের আসল রূপটা তুমি নিজেই সবাইকে দেখিয়ে দিলে। এবার তোমার সত্যিটা সবার সামনে আছে। তোমার চ্যাপ্টারটা ক্লোজ করা বাকি আছে। যখন তুমি বেঁচেই থাকবে না তখন এসব প্রমাণ করবে কি করে? সেই জন্য আজ আমি তোমাকে নিজের হাতে শেষ করব। সুমনা মা, নিজের প্রাণের মায়া ত্যাগ করে রায়বাহাদুর পরিবারের প্রদীপকে বাঁচিয়েছ। অনেক অনেক ধন্যবাদ মা। না ঠাকুরদা, আমার বাড়ি, এটা আমার পরিবার, আর আমার পরিবারের ক্ষতি হোক এটা আমি কখনোই চাই না। এটা আমার কর্তব্য ছিল ঠাকুরদা, আর এসব আমি একা কখনোই করতে পারতাম না যদি অংশুমানদা আমার পাশে না থাকতেন। এমনকি এই প্ল্যানিংটাও অংশুমানদার ছিল। সুমনা, আজ তুমি এ বাড়ির জন্য বিরাট কাজ করেছো মা, কিন্তু এর কৃতিত্ব অংশুমানকে দিয়ে তুমি তোমার গুণ কম করতে পারবে না মা। সুমনা, আজ এই সুমনা নিজের গুণ দিয়ে পুরো বাড়িকে ভরিয়েছে, আমার মনকে মোহিত করেছে। এ বাড়ির সম্মান হয়েছ তুমি, এ বাড়ির সম্মান বাড়িয়েছ তুমি। তুমি যা করেছো তা
তার জন্য তোমার ভয়ঙ্কর শাস্তি পাওয়া উচিত। আর তোমার থেকেও বেশি তোমার ওই মায়েরও, যে সংসার করার জন্য নয়, অন্যকে নিঃস্ব করে দেওয়ার জন্য তোমাকে বড় করেছে। ইচ্ছে করছে ওকে আমি বড় বৌমা, নিজের রাগ অভিমান এই ধরনের মেয়ের জন্য ব্যয় করার কোনো মানে হয় না। এই ধরনের মেয়েদের শাস্তি দেবার আমাদের কাছে একটা সহজ এবং সরল উপায় আছে। অংশমান, এক্ষুনি তুমি পুলিশকে ডাকো। দাঁড়ান অংশমানদা। ঠাকুরদা, আপনার আদেশ আটকাবার অভিপ্রায় নেই আমার, কিন্তু আমার মনে হয় যে এসবের মধ্যে পুলিশকে জড়ানো ঠিক হবে না। আপনিই তো বলেন সম্মানহানির ভয় তাদেরই থাকে যাদের সম্মান থাকে। আর তাছাড়া যদি এই খবরটা সবাই জানতে পেরে যায় তাহলে আঙুল তো আমাদের পরিবারের দিকেই উঠবে, তাই না? বাবা, সুমনা ঠিকই বলেছে, ওর জন্য আমাদের বাড়িতে আঙুল ওঠা উচিত নয়। কিন্তু ওর আসল রূপটা দেখার পর ওকে আর এই বাড়িতে আমি মেনে নিতে পারছি না। আইনি ওকে ওকে ওর শাস্তি দেবে। বড়মা, আপনিই তো বলেন যে সাদা কাপড়ের ওপর দাগ লাগার ভয় সবচেয়ে বেশি থাকে। তার উপর আমাদের এই পরিষ্কার পরিচ্ছন্ন বাড়ি, আইনকে জড়ালে এতে আরো দাগ লেগে যাবে। এক্ষুনি এই মেয়েটাকে এই বাড়ি থেকে বের করে দে, এই নোংরা মেয়েটাকে, যে আমার এই পবিত্র পরিবারটাকে শেষ করতে এসেছিল। তোমার কথা একদম ঠিক দিদি, কিন্তু এখন কোনো মেয়েকে আশ্রয়হীন করা উচিত নয়। ও যেমনই হোক একটি মেয়ে, একটা মেয়েকে এত রাতে আশ্রয়হীন করা আমাদের পরিবারের পক্ষে শোভা দেয় না। কিন্তু ওর সত্যিটা জানার পর আমি ওকে এক মুহূর্তের জন্য এই বাড়িতে থাকার অনুমতি দিতে পারছি না। বড়মা, অংশমানদা এর ব্যবস্থাও অনেক আগে থেকেই করে রেখেছেন। এখানে কাছে একটা ভালো হোটেল আছে, তানিয়ার যতদিন ইচ্ছে সেখানে গিয়ে থাকতে পারে। বাড়ির ড্রাইভার কাকা দাঁড়িয়ে আছেন, উনি গিয়ে ওকে ছেড়ে আসবেন। দাঁড়াও তানিয়া, এই টাকার জন্য তুমি এই বাড়িতে এসেছিলে, তাই তো? এখানে এত টাকা আছে যে কিছুদিন তোমার আর তোমার মায়ের খেয়াল রাখতে পারবি। একটা কথা মনে রেখো, এটা কিছুদিনই তোমার খেয়াল রাখবে, কিন্তু যেগুলো জীবনের সম্পর্ক সেটা সারা জীবন খেয়াল রাখে। একটা ঋণ ছিল তোমার আমাদের উপর। তুমি নন্দনকে হাসপাতালে পৌঁছে দিয়েছিলে, কিন্তু তোমাকে পুলিশের হাতে না দিয়ে সেই ঋণও শোধ করে দিলাম। তোমার মনে অনেক খেয়াল আসছে হয়তো, কিন্তু অনুরোধ করছি আজকের পরে আমাদের পরিবারের সামনে কখনো এসো না। এমন যেন কোনোদিন না হয় যে তুমি আমাদের পরিবারের সামনে আবার আসো। আমাদের থেকে, আমাদের বাড়ির থেকে, আমাদের সন্তানদের থেকে দূরে থেকো। বিশেষ করে আমার অংশুমান আর আমার সুমনার থেকে। বাহ ছোট মা, এটা তো একদম ঠিক নয়। খারাপ মেয়েকে বাড়ি থেকে বের করা বাড়ির সবার সিদ্ধান্ত,
কিন্তু সাহায্য আমি আর নন্দিনীও করেছি কিন্তু। আর তুমি শুধু অংশুমান দাদা আর সুমনাকেই জড়িয়ে ধরছো, আমাদেরকে না। আরে আরতি মা, আমি আছি তো। সবাইকে একসঙ্গে বুকে টানবার জন্যে আজ পুরো পরিবার একসঙ্গে আছে আর একসঙ্গে আনন্দে আছে। এসো। ছোট, আজ থেকে 3 দিন পর্যন্ত আমার জন্য রান্না করবি না। নীরু আর তার মেয়ের উপর বিশ্বাস করেছি আমি, ওদের পাপের ভাগিদারও আমি। প্রায়শ্চিত্ত তো করতেই হবে আমার। না দিদি, দিদি ভুল তো শুধু তোমার নয়, আমরা সবাই কোনো না কোনো ভাবে অংশীদার। আর যা হয়েছে অজান্তে হয়েছে, এবার সুসময় শুরু হবে। কিন্তু অজান্তে এই পাপের সব থেকে বড় ভাগিদার তো আমি। প্রায়শ্চিত্ত তো করতেই হবে, তাই না? না, এসব সময়ের খেলা। আর কালকের দিনটা তো খুব শুভ। কাল তোমার বড় ছেলের জন্মদিন। শুধু জন্মদিনই নয়, ও নতুন জীবনের সূত্রপাত। আর কাল শিব চতুর্থী, তাই আমরা মন্দিরে মহারুদ্রাভিষেক করাবো, যাতে আমাদের সন্তানদের জীবনে কোনো কালো ছায়া না পড়ে। অংশুমান আর সুমনার জীবনে সব অশান্তি যেন দূর হয়। অংশুমান দা, অংশুমান দাদা! হ্যাপি বার্থডে অংশুমান। মা, বেঁচে থাক বাবা। মা, এটা বার্থডে উইশ করার কোন ধরন? আর একটু হলে আমার প্রাণটাই বেরিয়ে যেত। হ্যাপি বার্থডে। এই প্ল্যানিংটা নিশ্চয়ই তোরাই করেছিস। এদিকে আয়। না না, প্ল্যানিং সুমনার ছিল, আমরা সবাই সঙ্গ দিয়েছি। হ্যাপি বার্থডে অংশুমান দা। থ্যাঙ্কস। আসুন তাড়াতাড়ি কেক কাটুন এবার। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার অংশুমান দা। বাবা, এই কেকটা সবার আগে তাকে খাওয়াও যে এই বাড়িটার ভেতরটাকে আর তোমার মনের ভেতরটাকে আনন্দে ভরিয়েছে। দাও 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 দাও। এক সেকেন্ড। দাদু, তোমার পালা তো শেষ। কেন? কারণ আমি তো ভুলেই গিয়েছিলাম তোমার ডায়াবেটিস আছে, তাই তুমি এই কেকটা খেতেই পারবে না। সরি। না দাদা, এই কেকটা দাদুর জন্য একদম পারফেক্ট, কারণ এটা গ্লুটেন ফ্রি, সুগার ফ্রি, ডেয়ারি ফ্রি, মানে একদম নিরামিষ।
এটা সুমনা বানিয়েছে। এটা সবাই খেতে পারবে। বড় মা, তুমিও। তোরা সবাই খুশি, আমারও খাওয়া হয়ে গেল। এবারে কেকটা তাড়াতাড়ি খা আর গিয়ে শুয়ে পড়। সকাল সকাল ভালো করে স্নান করে পবিত্র হয়ে তারপর মন্দিরে যেতে হবে। দেখে নেবেন বড় বেয়ান, এই আজকের পুজোটা না শুধু অংশুমান বাবুর জন্য হচ্ছে না, সুমনার জন্যও হচ্ছে। শোনেননি আপনি ছোট বেয়ান কি বলছিলেন? যে বাধা বিঘ্ন দূর করার জন্য পুজো হচ্ছে। আর এ বাড়িতে সব বিঘ্ন তো সুমনার ওপরেই আসে। চিন্তার চোটে ছোট বেয়ান বিধিনিষেধ সব না ভুলে বসেন। থ্যাংক ইউ সুমনা। থ্যাংক ইউ বলছেন কিসের জন্য অংশুমানদা? সবকিছুর জন্য। তুমি আমার আর আমার পরিবারের জন্য যা যা করেছো। আজকে এই পুজোটা মা আমার জন্য রেখেছে, কিন্তু এই পুজোয় যদি তুমিও থাকো তাহলে এই পুজোটা আমার কাছে আরো বিশেষ হয়ে উঠবে।